প্রিয় শিক্ষার্থীরা, আজকের আইসিটি ভিডিও ক্লাসে তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে তোমাদের সঙ্গে চট্টগ্রাম বোর্ড 2017 একটি প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রশ্নটি, অস্ত্রবিদ জিশান সাহেবের কক্ষটি খুবই নিরাপত্তা ব্যবস্থার মধ্যে রাখতে হয়, তাই তার রুমে ঢোকার জন্য দুইটি দরজা পার হতে হয়। প্রথম দরজায় দুইটি সুইচের মধ্যে যে কোনো একটি অন করলে দরজা খুলে যায়। যদি দুইটি সুইচ একসাথে অন বা অফ করা হয় তবে দরজাটি খোলে না, কিন্তু দ্বিতীয় দরজার ক্ষেত্রে প্রথম দরজার বিপরীত অবস্থা নিতে হয়। এখানে কতে প্রশ্ন, লজিক গেট কি? খ, ইউনিকোড বিশ্বের সকল ভাষাভাষী মানুষের জন্য আশীর্বাদ, বুঝিয়ে লিখো। গ, উদ্দীপকের প্রথম দরজাটি যে লজিক গেট নির্দেশ করে তা সত্যক সারণী নির্ণয় করো। ঘতে উদ্দীপকের দ্বিতীয় দরজার সত্যক সারণীর সাহায্যে সত্যতা বিশ্লেষণ করো। এখানে প্রথম যে প্রশ্নটি, লজিক গেট কি? যেসব ইলেকট্রনিক সার্কিট যুক্তিভিত্তিক সংকেতে প্রবাহ নিয়ন্ত্রণ করে সেসব সার্কিটকে লজিক গেট বলে। যুক্তিভিত্তিক সংকেতে প্রবাহ নিয়ন্ত্রণ করে যে সার্কিটগুলো, সেসব সার্কিটকে লজিক গেট বলে। আচ্ছা, খতে হচ্ছে ইউনিকোড বিশ্বের সকল ভাষাভাষী মানুষের জন্য আশীর্বাদ, বুঝিয়ে লিখো। ইউনিকোড পৃথিবীর প্রায় সব ভাষার লেখালেখিকে একটি পদ্ধতিতে সমন্বিত করার কোড। এটি 16 বিটের আলফা নিউমেরিক কোড। ইউনিকোড হচ্ছে 16 বিটের আলফা নিউমেরিক কোড। পৃথিবীর সকল ভাষার বর্ণ, সংখ্যা, চিহ্নসমূহ ডিজিটাল ডিভাইসে ব্যবহার করার জন্য ইউনিকোড ব্যবহৃত হয়। ইউনিকোডে প্রতিটি ভাষার জন্য 65,536টি স্থান সংরক্ষিত আছে। সেজন্য আগে যে সমস্ত ভাষা কয়েক হাজার চিত্রকল্প দিয়ে লিখতে হতো বলে কম্পিউটারে প্রক্রিয়াকরণ করা কঠিন ছিল, সেগুলো এখন ইউনিকোডে সংকলন করা হচ্ছে। তাই ইউনিকোড, প্রশ্নটি এখানে কি ছিল? ইউনিকোড বিশ্বের সকল ভাষাভাষী মানুষের জন্য আশীর্বাদ, তাই বলা যায় ইউনিকোড বিশ্বের সকল ভাষাভাষী মানুষের জন্য আশীর্বাদ। এরপরে গতে বলছে, উদ্দীপকের প্রথম দরজাটি যে লজিক গেট নির্দেশ করে তার সত্যক সারণী নির্ণয় করো। তাহলে প্রথম দরজাটিতে কি হয়েছে একটু দেখি আমরা। ঢোকার জন্য দুইটি দরজা পার হতে হয়। প্রথম দরজা দুইটি সুইচের মধ্যে যে কোনো একটি অন করলে দরজা খুলে যায়। দুইটি সুইচের মধ্যে বলতে এখানে দুটি ইনপুটের কথা বলা হয়েছে। তাহলে আমরা দুটি ইনপুট, যদি আমরা এ এবং বি আমরা দুটো ইনপুট নেই, তাহলে যেহেতু দুটি সুইচের মধ্যে যে কোনো একটি অন করলে দরজা খুলে যায়, তাহলে আমরা যদি সত্যক সারণীটি তৈরি করি, দুটি ইনপুট নিলাম এ এবং বি আমাদের, তাহলে আউটপুট যদি আমরা এক্স ধরি, তাহলে এক্স সমান আমরা কি পাবো আমরা একটু দেখি। তাহলে দুটি ইনপুটের ক্ষেত্রে ডানের ইনপুটটিতে আমরা একটি 0 একটি 1, একটি 0 একটি 1, আর দুটি 0 দুটি 1, আমরা এভাবে ইনপুটগুলো দেব। তাহলে এখানে কি বলা হয়েছে যে যে কোনো একটি অন করলে দরজা খুলে যায়। তার মানে যে কোনো একটি ইনপুট যদি আমাদের 1 হয়, যেহেতু এখানে বলা হয়েছে যে কোনো একটি, প্রথম দরজার দুইটি সুইচের মধ্যে যে কোনো একটি অন করলে, দুইটি সুইচ বলতে দুইটি ইনপুট এ এবং বি নিলাম, তাহলে এখানে বলছে যে কোনো একটি অন করলে, তাহলে আমাদের যে কোনো একটি জায়গায় 1 থাকলে আর কি, অন করা বলতে এখানে 1 এর কথা বলা হয়েছে, যে কোনো একটি অন করলে দরজা খুলে যায়। তাহলে যে কোনো একটি অন করা বলতে 1 বোঝাচ্ছে এবং দরজা খুলে যায়, এটাও কিন্তু আমাদের অন বা 1 বোঝাচ্ছে। তাহলে আমাদের এখানে হবে 1। আর পরে কি বলা হচ্ছে, যদি দুটি সুইচ একসাথে অন বা অফ করা হয় তবে খোলে না। তাহলে দুটি সুইচ একসাথে অন বা অফ,
এই যে দুটোই যখন 1 1 থাকবে মানে অন করা থাকবে তাহলে আমাদের দরজাটি খুলে না, মানে 0। আবার দুটি যখন অফ করা থাকবে তখন আমাদের দরজাটি খোলে না, তাহলে এখানেও আমাদের 0 হবে। যেহেতু দরজাটি খোলে না, এখানেও আমাদের 0 হবে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে আমরা আউটপুট দেখতে পাচ্ছি এখানে আমাদের এ তে 0, বি তে 1। তাহলে আমাদের এ তে 0, এ বি, এ তে 0, তাহলে আমরা এতে বার দিতে পারি আর বি তে বার হবে না। আর যেহেতু দুটো আলাদা আলাদা রোতে আমরা এখানে অর ব্যবহার করব। আর এখানে হচ্ছে এ তে 1 আর বি তে 0, তাহলে এ তে বার হবে না, বি তে বার হবে। এরকম আমাদের আমরা এখানে 1 গুলো দেখে লজিক ফাংশনটা আমরা এরকম ভাবে পাই। লজিক ফাংশন থেকে সত্যক সারণী থেকে আমরা ফাংশনটি এরকম পাই যে এ তে 0 যেহেতু এ বার, আর বি তে 1 বি, আর এরপরে এখানে যেহেতু 1 আছে তাহলে এ তে 1 তাহলে এ হবে, আর বি তে 0 যেহেতু তাহলে বি বার হবে। তাহলে আমরা জানি যে এ বার বি প্লাস এ বি বার এটা সমান, আমরা জানি এ XOR বি, আমরা এটা লিখতে পারি। তাহলে এক সমান আমাদের এখানে এ XOR বি। তাহলে এখানে কি বলেছিল, প্রথম দরজায় দুটি সুইচের মধ্যে যে কোনো একটি অন করলে দরজা খুলে যায়, যদি দুইটি সুইচ একসাথে অন বা অফ করা হয় তবে দরজা খুলে না, এরকম। তাহলে আবার এখানে গতে বলছে উদ্দীপকে প্রথম দরজাটি যে লজিক গেট নির্দেশ করে তার সত্যক সারণী নির্ণয় করো। তাহলে যে লজিক গেট নির্দেশ করে সেটি হচ্ছে XOR গেট। আসলে XOR গেটের সত্যক সারণী হচ্ছে আমাদের এটি। এরপরে ঘতে দেখো, ঘতে বলা হচ্ছে উদ্দীপকে দ্বিতীয় দরজার সত্যক সারণীর সাহায্যে সত্যতা বিশ্লেষণ করো। উদ্দীপকে দ্বিতীয় দরজার সত্যক সারণীর সাহায্যে সত্যতা বিশ্লেষণ করো। এখানে দ্বিতীয় দরজার ক্ষেত্রে প্রথম দরজার বিপরীত ব্যবস্থা নিতে হয়। তাহলে আমরা যদি দ্বিতীয় দরজার ক্ষেত্রে প্রথম দরজার বিপরীত, তাহলে প্রথম দরজার বিপরীত মানে প্রথম দরজা ছিল আমাদের XOR গেট, XOR গেট, এবং দ্বিতীয় দরজা যদি আমরা এটার বিপরীত বলি তাহলে আমরা XOR বি, আর এটা যেহেতু XOR বি আর এটার বিপরীত যখন হবে, বিপরীত মানে আমরা জানি যে একটা নট থাকবে। তাহলে নট মানে এটা হচ্ছে XNOR গেট, এটা মানে হচ্ছে আমাদের XNOR গেট। এটা হচ্ছে আমাদের প্রথম দরজাটি ছিল XOR গেট, আর দ্বিতীয় দরজাটি এটার বিপরীত, যেহেতু বলছে যে দ্বিতীয় দরজার ক্ষেত্রে প্রথম দরজার বিপরীত ব্যবস্থা নিতে হয়। তাহলে প্রথম দরজা XOR গেট হলে দ্বিতীয় দরজা হবে XOR গেটের উপরে হোলবার হবে, মানে XNOR গেট। দ্বিতীয় দরজার ক্ষেত্রে প্রথম দরজার বিপরীত ব্যবস্থা নিতে হয়। XOR গেটের বিপরীত হচ্ছে XNOR গেট নির্দেশ করে। দুটি সুইচ আমরা এখানে যদি দুটি সুইচ আমরা এখানে সত্যক সারণীটি একটু দেখি কিরকম হয়। আমরা যদি এখানে দ্বিতীয় দরজার ক্ষেত্রে যে সত্যক সারণীটি হয় সেটি দেখি আমরা। এখানে আমরা একটি ইনপুট এ এবং আরেকটি ইনপুট আমরা বি নিলে আমরা যদি আউটপুট ওয়াই ধরি তাহলে আমাদের হবে এ XOR বি, উপরে হবে বার হবে, হোল বার হবে। তাহলে এখানে আমরা দুটো ইনপুট নিব, দুটো ইনপুট নিলে আমাদের 0 0 0 1 1 0 1 1, এভাবে আমরা ইনপুট গুলো নিব। এক্ষেত্রে বলছে যে যখন দুটো বিপরীত যখন হবে তাহলে দুটি সুইচ যখন অন অথবা অফ থাকবে, দুটি সুইচ যখন অন অথবা দুটি সুইচ যখন অফ থাকবে তখনই আমরা আউটপুট 1 পাবো, অন্য ক্ষেত্রে আমরা আউটপুট হবে 0। তাহলে দুটি সুইচ যখন অন বলতে আমাদেরকে বোঝানো হচ্ছে দুটি ইনপুটই আমাদের 1 1, দুটি সুইচ অন, তার মানে অন মানে 1, তাহলে আমাদের দুটো ইনপুটই আমাদের 1 1 যখন হবে তখন আমাদের 1। আবার বলছে দুটি সুইচই যদি অফ করা থাকে সেক্ষেত্রেও আমরা আউটপুট 1 পাবো। তাহলে দুটি সুইচই অফ মানে 0 0, তাহলে সেক্ষেত্রে আমরা 1 পাবো। তাহলে এখানে আমাদের পাবো আমরা কি, এখানে আমাদের পাবো A0 B0 A0 B0 প্লাস AB, এটা হচ্ছে XNOR গেট, এটা সমান হচ্ছে XNOR গেট।
এটি হচ্ছে XOR গেটের বিপরীত। আচ্ছা, এখন এখানে বলা হচ্ছে যে উদ্দীপকের দ্বিতীয় দরজা সত্যক সারণীর সাহায্যে সত্যতা বিশ্লেষণ করো। তাহলে সত্যক সারণীটি তোমাদেরকে দিতে হবে এবং সত্যতা বিশ্লেষণ করতে হবে। XNOR গেটে 2 বা ততোধিক ইনপুট থাকে। আমরা দেখতে পাচ্ছি এখানে 2 বা ততোধিক ইনপুট থাকে এবং একটি মাত্র আউটপুট থাকে। 2 ইনপুট XNOR গেটের ক্ষেত্রে যখন দুটো ইনপুট অন অথবা অফ থাকে তখনই আউটপুট 1 হয়, যা উদ্দীপকের প্রথম দরজার বিপরীত। অর্থাৎ XNOR গেটের সত্যক সারণীকে সমর্থন করে। তাহলে আশা করি বুঝতে পেরেছ। আজকের ক্লাসটি তাহলে এ পর্যন্ত।